আজ আমরা কোনো মোটিভেশনাল কথা বলবো না, না টাইম ম্যানেজমেন্ট। আজ কথা হবে সেই গোপন গ্রন্থ নিয়ে, যা শতাব্দীর পর শতাব্দী কাশীর এক প্রাচীন মন্দিরের দেওয়ালের ভেতর লুকিয়েছিল। একটি এমন গ্রন্থ যেখানে লেখা আছে ২১টি ব্রহ্ম মুহূর্তের রহস্য এবং একটি লস্ট ফর্মুলা, যা আপনি যদি বুঝে ফেলেন তাহলে আপনার ভাগ্য বদলাতে লাগবে না ৩ বছর বা ৩ মাস, বরং ঘড়ির দিকে তাকিয়ে মাত্র ৩ মিনিট। হ্যাঁ, শুধু ৩ মিনিট। আপনি হাজার হাজার ভিডিও দেখেছেন, ভোরে উঠুন, সফল মানুষরা ৪টে ওঠে, কিন্তু কেউ আপনাকে বলেনি উঠে প্রথম ৩ মিনিটে কিভাবে নিজের ভেতরের শিক শক্তিকে অ্যাক্টিভেট করতে হয়। আপনি যদি ভোর ৪টে উঠে সেই একই চিন্তা, সেই একই স্ট্রেস আর সেই একই মোবাইল স্ক্রিন দেখেন, তাহলে আপনি ব্রহ্ম মুহূর্তকে বেছে নেননি, শুধু একটা সময়কে বেছে নিয়েছেন। আজ আমি আপনাকে সেই প্রাচীন গ্রন্থের সারাংশ দিতে যাচ্ছি, যাকে নাগা সাধুরা বলেন কাল ভেদন, অর্থাৎ সময়কে চিরে ফেলে নিজের বাস্তবতাকে নিজেই লেখা। আমাদের শাস্ত্রে বলা হয়েছে ইয়াথে পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, মানে যা আপনার শরীরের ভেতর আছে সেটাই ব্রহ্মাণ্ডে আছে। কিন্তু সমস্যা হলো আমাদের শরীর সেই ব্রহ্মাণ্ডীয় শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যেন এমন এক রেডিও যার অ্যান্টেনা আছে কিন্তু সিগন্যাল ধরতে পারছে না। কাশীর এই গোপন সূত্র বলে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪৮ মিনিট, যাকে আমরা বলি ব্রহ্ম মুহূর্ত। এই সময় ওজোন স্তর ও ব্রহ্মাণ্ডীয় কিরণ অর্থাৎ কসমিক রে এক বিশেষ কোণে অবস্থান করে। এই সময় বাতাসে শুধু অক্সিজেন নয়, প্রাণ প্রবাহিত হয়। আর যদি আপনি টানা ২১ দিন আমি যে ৩ মিনিটের গোপন পদ্ধতির কথা বলবো তা অনুসরণ করেন, তাহলে বিশ্বাস করুন আপনার কথাই হবে পাথরের খোদাই, আপনার ভাবনাই বাস্তবে রূপ নিতে শুরু করবে। এই রহস্য বুঝতে গেলে আগে বুঝতে হবে শিব দত্ত। শিব শুধু একজন দেবতা নন, শিব হলেন একটি প্রবাহ, একটি ফ্লো। আপনি যখন গভীর ঘুমে থাকেন তখন আপনি শিব তত্ত্বের সবচেয়ে কাছাকাছি থাকেন, কিন্তু অ্যালার্ম বাজতেই আপনি ঝাঁকুনি দিয়ে ওঠেন আর সেই সংযোগ ছিন্ন হয়ে যায়। কাশীর গ্রন্থ বলে ব্রহ্ম মুহূর্তে জাগা মানে উঠে বসা নয়, অবতরণ। যেমন গঙ্গা শিবের জটা থেকে পৃথিবীতে নেমে আসে, ঠিক তেমনি আপনার চেতনাকে ঘুমের জগৎ থেকে জাগরণের জগতে নামতে হবে, এবং এখানেই কাজ করে সেই ৩ মিনিটের সূত্র। এই ২১ দিনের যাত্রায় প্রতিদিন নতুন নতুন রহস্য খুলবে, কিন্তু এর ভিত্তি, এর বেস হল প্রথম ধাপ, যাকে গ্রন্থে বলা হয়েছে শূন্য অবস্থা। মন দিয়ে শুনুন, কারণ এখন যা বলতে যাচ্ছি তা আপনার জীবনের দিক ঘুরিয়ে যেতে পারে। বেশিরভাগ মানুষ ভাবে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশুনো করতে হবে, কাজ করতে হবে। এটাই সবচেয়ে বড় ভুল। গ্রন্থ অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত ইনপুটের সময় নয়, এটা টিউনিংয়ের সময়। খারাপভাবে টিউন করা গিটারে যত ভালো গানই বাজান না কেন, সুর বেসুরো হবেই। ঠিক তেমনি যদি আপনার মন ও শরীর টিউন না হয়, আপনি যত পরিশ্রমী করুন, ফল আসবে না। তাহলে সেই ৩ মিনিটের জাদুকরী সূত্র কি? ২১ সংখ্যাটাই বা কেন? আমাদের শরীরে আছে ৭টি চক্র, আর প্রতিটি চক্রের আছে ৩টি স্তর। ৭ গুণ ৩ ২১। এটা কোনো র্যান্ডাম সংখ্যা নয়। ২১ দিনে আমরা আমাদের ৭টি চক্রের ৩টি স্তরকে ওই ৩ মিনিটের মাধ্যমে অ্যালাইন করব। যখনই আপনার চোখ খুলবে, ৩:৩০ হোক বা ৪টে, আপনাকে বিছানা থেকে লাফিয়ে উঠতে হবে না, নড়াচড়াও করবেন না। গ্রন্থের প্রথম নিয়ম, স্থিতিতেই শিব। সেই সময় আপনার মস্তিষ্ক থাকে থিটা স্টেটে। এটা সেই অবস্থা যেখানে আপনি যা বীজ বপন করবেন তা বিশাল বৃক্ষে পরিণত হয়। আপনি যদি হুড়োহুড়ি করে ওঠেন, এই জাদুকরী জানালাটা বন্ধ হয়ে যায়। এখন শুরু করি সেই ৩ মিনিটের ত্রিপুরা রহস্য। প্রথম মিনিট, অন্নময় কোষ, শরীর। বিছানায় শুয়ে হাত পা না নাড়িয়ে শুধু শরীরকে অনুভব করুন। পায়ের বুড়ো আঙুল থেকে মাথার সহস্রার চক্র পর্যন্ত সচেতনতা নিয়ে যান। অনুভব করুন আপনি জীবিত। কাশীতে প্রতিদিন হাজার হাজার চিতা জ্বলে, কিন্তু আজ মহাদেব আপনার চিতা নয়, আপনার চেতনা জাগিয়েছেন। এই ১ মিনিটে কৃতজ্ঞতা অনুভব করুন। মনে মনে বলুন, হে মহাকাল, নতুন জীবন ও নতুন সুযোগের জন্য ধন্যবাদ। কৃতজ্ঞতা দিয়ে দিন শুরু করলে ব্রহ্মাণ্ড বুঝে নেয় যে আপনি আরও পাওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় মিনিট, প্রাণময় কোষ, শ্বাস। এবার মন দিন শ্বাসে। শ্বাসই শিবের দড়ি। ব্রহ্ম মুহূর্তে ইরা ও চন্দ্রনালী সমতা খোঁজে। শ্বাস বদলাবেন না, শুধু দেখুন হাওয়া ঢুকছে, বেরোচ্ছে।
কল্পনা করুন প্রতিটি শ্বাসে সোনালী ব্রহ্মাণ্ডীয় শক্তি ঢুকছে আর নিঃশ্বাসে বেরোচ্ছে রোগ, অলসতা, নেতিবাচকতা, কালো ধোঁয়ার মতো। এটা কল্পনা নয়, এটা শিব শ্বাসক্রিয়া, যা আপনার কোষকে রিপ্রোগ্রাম করে। ৩য় মিনিট, মনোময় কোষ, সংকল্প। এখন মন একেবারে ফাঁকা। এই সময় সংকল্প নিন। বলবেন না আমি ধনী হতে চাই, বলবেন আমি সমৃদ্ধ। বলবেন না আমি সুস্থ হতে চাই, বলবেন আমি সম্পূর্ণ সুস্থ। চোখ বন্ধ করে সফলতা দেখুন, খুশি দেখুন, একেবারে এইচডি ছবির মতো। এই ৩ মিনিটের বীজই আপনার ভবিষ্যৎ। কিন্তু মনে রাখবেন, একদিনে কিছু হবে না। এই যাত্রা ২১ দিনের। প্রথম ৭ দিন বিষ পান, ডিটক্স। শরীর বিদ্রোহ করবে, ঘুম আসবে, মাথা ভারী লাগবে, পুরনো আবেগ উঠবে। পালাবেন না, নীলকণ্ঠ হন। সকালের ১ ঘন্টা মোবাইল নয়, জল বেশি পান করুন। দিন ৮ থেকে ১৪, দর্শন। ভাব আসবে, যাবে, ধরবেন না, দেখবেন। ৩ মিনিটের পর ৫ মিনিট মনে মনে ওম নমঃ শিবায়। দিন ১৫ থেকে ২১, শিব সাযুজ্য। ৩:৪০-এ চোখ নিজে থেকেই খুলবে, আপনার ভাবনা বাস্তবে রূপ নেবে। এটাই সংকল্প সিদ্ধি। শেষে গ্রন্থের সতর্কবাণী, শক্তি তাকেই থাকে যে তার সম্মান করে। এই ৩ মিনিটকে জীবন বানান। ১৪৪০ মিনিটের দিনে আপনি কি ভাগ্যের জন্য ৩ মিনিট দিতে পারবেন না? আগামী ভোর ৩:৪০ আপনার অপেক্ষায় আছে। আলসেমি ছাড়ুন, জাগুন। মনে রাখবেন, ৩ মিনিট মানে শরীর প্লাস কৃতজ্ঞতা প্লাস শ্বাস প্লাস শুদ্ধি প্লাস সংকল্প প্লাস সৃষ্টি। কারা কারা কাল থেকে এই কাল ভেদন যাত্রায় আমার সঙ্গে আছেন কমেন্টে লিখুন হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।